গাজীপুর সিটিতে এত বেশি শব্দ দূষণ, মানুষের জীবন একদম ত্রাহি ত্রাহি অবস্থা। এই 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 জায়গা থেকে আমরা মানুষকে একটু কমফোর্ট দিতে চাই, মানুষকে এটা থেকে বের করে আনতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে আইডেন্টিফাই করেছি আমাদের এই শব্দ দূষণের অন্যতম একটা সোর্স হচ্ছে গাড়ির হর্ন। তাহলে গাড়ির হর্ন থেকে আমাদেরকে এই শহরকে বাঁচাতে হবে। যদি মানুষকে আমরা কমফোর্ট দিতে চাই তাহলে গাড়ির হর্ন যাতে না বাজে সে ব্যবস্থা করতে হবে। এখন আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে এই গাড়ির হর্ন যদি আমরা না বাজাই তাহলে কারা বাজাবে না? আমরা টার্গেট করেছি গাড়ি। গাড়ি নিজে বাজায় না, কেউ না কেউ বাজে, তাই না? কেউ না কেউ বাজায়। সেই জন্য আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে সকল গাড়িকে হর্ন মুক্ত করতে চাই। তার অংশ হিসেবে এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানেরও নির্দেশনা যে গাজীপুর সিটিকে আমরা কিভাবে হর্নমুক্ত করতে পারি সেটা নিয়ে তিনি ভাবতে বলেছেন, সেটা নিয়ে কাজ করতে বলেছেন। তার নির্দেশনা অনুযায়ী তিনি গত 18 তারিখে আমাদেরকে ডেকেছিলেন কয়েকজন জেলা প্রশাসককে। সেখানে সৌভাগ্যক্রমে গাজীপুরের জেলা প্রশাসক হিসাবে আমি উপস্থিত ছিলাম। সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন নো হর্ন সিটি কিভাবে তৈরি করা যায়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই জন্য আমাদের প্রথম পদক্ষেপ হলো ওনার ওখান থেকে মিটিং করে আসার পরেই আমার জন্য সরকারি যে বরাদ্দকৃত গাড়ি সেটিকে আমি নো হর্ন করেছি। তার মানে হচ্ছে আজকে প্রায় 10-12 দিন আমার যে গাড়িটি সেটি প্রয়োজন ছাড়া, একেবারেই প্রয়োজন ছাড়া, নিতান্তই যেখানে একেবারেই ফরজ হয়ে যায়, যেখানে একেবারে আবশ্যিক হয়ে যায়, সেই জায়গাটিতে আমাদের ড্রাইভাররা শুধু হর্ন বাজান। এমনিতেই বলা যায় নো হর্ন আমার গাড়িতে গত 10-11 দিন ধরে চলছে। আমার প্রয়োজন হয়নি কোথাও হর্ন বাজানো। আমার ড্রাইভার বলেছেন তাই তিনি হর্ন বাজানো ছাড়াই ঢাকায় মিটিংয়ে গিয়েছেন, সচিবালয়ে মিটিং গিয়েছেন, কাশিমপুর কারাগার পরিদর্শনে গিয়েছেন, আমার সাথে এই জেলার বিভিন্ন জায়গায় গিয়েছেন। তার হর্ন বাজানোর দরকার হয়নি। তার একটি অংশ হিসাবে আমরা বলেছি নো হর্ন এই মুভমেন্টের নেতৃত্ব দিবেন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কারা? প্রথমেই আমরা টার্গেট করেছি সরকারি প্রতিষ্ঠানগুলো। এই জেলায় প্রায় 50টির বেশি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। আমরা তাদের প্রধানদের সাথে আজকে বসেছিলাম। ওনারা অঙ্গীকার করেছেন ওনাদের অধীনে ওনাদের প্রতিষ্ঠানে যতগুলো গাড়ি আছে কোনো গাড়ি আজকে থেকেই অযথা হর্ন বাজাবে না। তার মানে ওনারা অঙ্গীকারবদ্ধ হলেন নো হর্নের। এভাবেই আমরা পর্যায়ক্রমে করছি। এখানে প্রায় 2000-এর বেশি সরকারি প্রতিষ্ঠানে গাড়ি আছে। সেই গাড়িগুলো আজ থেকে ওনাদের অঙ্গীকার অনুযায়ী আজ থেকে নো হর্নে চলবে, অর্থাৎ হর্ন না বাজিয়েই চলবে। এরপরে আমাদের আরও পর্যায়ক্রমে পদক্ষেপ আছে। ইন্ডাস্ট্রিগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়, ইন্ডাস্ট্রির গাড়িগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়, যাত্রী পরিবহন এবং মালামাল পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের আছে প্রাইভেট গাড়িগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের আছে যারা মোটরসাইকেল চালান তাদের এই মোটরসাইকেলগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। তারপরে আমাদের পরিকল্পনা আছে যে শহরে প্রচুর পরিমাণে সিএনজি অটোরিকশা আছে, সেগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। এবং সর্বশেষ পরিকল্পনা হচ্ছে আমাদের রিক্সাগুলোকে কীভাবে হর্নমুক্ত করা যায়। হ্যাঁ, এইভাবে আমাদের 12টা সপ্তাহব্যাপী আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা একটি কম্পোনেন্ট রেখেছি। সেই কম্পোনেন্ট অনুযায়ী এগিয়ে যাচ্ছি এবং 12 সপ্তাহ শেষ হওয়ার পরে আমরা 2 সপ্তাহ এই মানুষগুলোকে আবার মনে করিয়ে দেব যে আপনারা এরকম অঙ্গীকার করেছিলেন, এরকম একটা প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবং তার আইনি কাঠামো কী, তার আইনি ভিত্তি কী, তার আইনি শাস্তি কী, সেগুলো আমরা মনে করিয়ে দেব। তারপরের সপ্তাহ থেকে আমরা আরও 2 সপ্তাহ সময় নেব আপনার সফট শাস্তি দেওয়ার জন্য। সেই শাস্তিগুলো একটু ফানি হবে। আমরা যারা এই মানে নিজে থেকে হর্ন বাজাবেন, অযথা হর্ন বাজাবেন, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা এবং আমাদের ম্যাজিস্ট্রেটদের সহায়তা আমরা তাদেরকে ধরে অথবা কোয়ারেন্টাইন করে এক জায়গায় নিয়ে আসব। তাদেরকে আমরা হর্ন বাজানো বা শব্দ দূষণের কুফল সম্পর্কে আমরা তাদেরকে ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করব। তারা 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট ধরে সেই ভিডিও দেখবেন। দেখার পরে সেটি সাকসেসফুলভাবে এই ভিডিও দেখার পরে তাদেরকে আমরা একটা গিফট দেব। সেই গিফটটি আরও ফানি। সেই গিফটটি হবে উনি একটা গেঞ্জি পরবেন, সেই গেঞ্জিতে লেখা থাকবে আজ থেকে আমি আর হর্ন বাজাবো না। এইভাবে আমরা ফানি শাস্তিতে যাব। দেন আমরা একটু কঠিন শাস্তিতে যাব। আইনি যে কাঠামোগুলো আছে, আইনি যে ভিত্তি আছে, সে আইন অনুযায়ী যে অপরাধ করবে, যে অপরাধের যে শাস্তি, সেই শাস্তি আমরা প্রয়োগ করব। সেই জন্য আমাদের সাথে
এই শহরের সকল, এই জেলার সকল সরকারি প্রতিষ্ঠান একমত হয়েছে। পুলিশ এবং বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, আনসার, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো, এখানে বিশ্ববিদ্যালয় আছে প্রায় 6টি বা 5টি, তাই না? 5টি বিশ্ববিদ্যালয় আছে, ওনারাও একমত হয়েছেন আমাদের সাথে। তার মানে হচ্ছে এই জেলায় যত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সকলেই একমত যে আজ থেকে নো হর্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।